আসসালামু আলাইকুম বন্ধুরা। আবার বেরিয়ে পড়লাম ঢাকার রাস্তায় অফিসের পথে। আজকে ভ্লগটার নাম দেয়া যায় জ্যাম ঢাকা অফিস আর রোবোটিক লাইফ। ওকে, সো ভাবছেন এত হতাশ শোনাচ্ছে কেন? চলুন একটু গল্প করি। রাস্তায় বেরোলেই গল্প তো শুরু হয়। এখন বাজে সকাল 8:20। অফিস ধরার দুশ্চিন্তা শুরু সকাল 7টা থেকেই। এই যে আমি এখন বের হয়েছি বাসা থেকে। সো 1 ইঞ্চি গাড়ি আগায়, আবার 1 ইঞ্চি আগায় না, এরকম একটা অবস্থা। এই জ্যামটা শুধু রাস্তার না, আমাদের লাইফেও জ্যাম আছে। খেয়াল করলে দেখবেন চারপাশে সবাই কিন্তু দৌড়াচ্ছে, কেউ কারোর দিকে তাকানোর টাইম নেই। ঢাকা শহরের প্রতিটা সকালে যেন এক একটা যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। অফিস বলতে এখন কেমন একটা মেশিনের মতো জায়গা মনে হয়। অফিসে যাও, কম্পিউটার অন করো, মিটিং করো, লাঞ্চ ব্রেক নাও, আবার মিটিং, ক্যাজুয়াল মেনটেন করা, সব কিছু যেন আমরা সবাই রোবট হয়ে গেছি। কখনো কখনো মনে হয় আমি বেঁচে আছি না শুধু চলছি। মাঝে মাঝে এই চায়ের দোকানে দাঁড়িয়ে 10 মিনিটের একটা চা মনে হয় 1 ঘন্টার থেরাপি। ঢাকাকে আসলে ভালো না বেসেও উপায় নেই। এই শহরই তো আমাদের স্বপ্নের শুরু, কিন্তু এই স্বপ্ন পূরণের দৌড়ে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি। সকাল 9টা থেকে রাত 9টা, একটাই রুটিন। সিরিয়াসলি? আসলে খেয়াল করলে দেখবেন যে সকাল 9টা থেকে রাত 9টা একটাই রুটিন। বাসা বাসা, অফিস, জ্যাম, বাসা, উইকেন্ড আসে, ঘুমিয়েই চলে যায়। অথচ মন চায় একদিন এই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি কোনো এক গন্তব্য ছাড়া। তো চললাম, চলতেই থাকলাম। এভাবেই প্রতিদিন চলা হয়, এভাবেই অফিসে যাওয়া হয়, আবার অফিস থেকে আসা হয়। সকালে ঢুকলে দেখা যায় সন্ধ্যা, রাত পার হয়ে গেছে। সো এখন অফিসে ঢুকতে হবে। আজও হয়তো সেই একই টেবিল, একই কাজ। কিন্তু এই ব্লগটা যেন আমার নিজের একটু সময়, একাকী চলা, একটু কথা বলা, নিজেকে একটু সময় দেয়া। সবাই তো যে যার মতো ব্যস্ত, কিন্তু দয়া করে মাঝে মাঝে থামুন, নিজেকে একটু সময় দিন, বাইকটা নিয়ে হালকা হাওয়া খান। জীবন তো একটাই, সেটা যদি রোবটের মতো কাটে তাহলে বাঁচার মানে কোথায়? অলরাইট ব্রাদার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে বলবেন আপনার রোবোটিক লাইফ কেমন। দেখা হবে পরের রাইডে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে চালাবেন। আল্লাহ হাফেজ।